পরোটা তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তবে একদিন একবার হলো এরকম বান পরোটা বানিয়ে দেখুন। এই পরোটাগুলো তরকারি দিয়ে নয়, একদিন বানিয়ে চা দিয়ে খেয়ে দেখুন। খেতে এত ভালো লাগবে, দেখবেন এই পরোটার পুরো প্রেমে পড়ে যাবেন। এত সুন্দর মুচমুচে নরম তুলতুলে পরোটা তৈরি হবে। এই পরোটাগুলো দেখতে এতটা সুন্দর হয় যে দেখেই মন ভরে যায়। খাওয়া থাক দূরের কথা, যেমন একদম নরম তুলতুলে তার সাথে এত লেয়ার হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো বান পরোটা। বাড়িতে একবার হলো এই পরোটা বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের এই পরোটার রেসিপি হয়তো অনেক ভালো লাগবে। সবার প্রথমে পরোটার জন্য ডো মেখে নেব। একটা বাটি মেপে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। আপনারা যেই পরিমাণে পরোটা তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে নিতে হবে। এইদিকে একটা সসপ্যানে 1 বাটি নিয়ে নিচ্ছি জল। আমি যেহেতু 2 বাটি ময়দা নিয়েছিলাম, 2 বাটির জন্য 1 বাটি জল নিতে হবে। 1 চামচ এখানে চিনি নিয়েছি। চিনি দেওয়ার কারণে মিষ্টি হবে না, কিন্তু সুন্দর একটা টেস্ট আসবে। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন। গ্যাসের আঁচটা ধরিয়ে এবারে চিনি আর এই লবণটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর গ্যাসের আঁচটা এই পর্যায়ে অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, কারণ এই জলটা একদম হালকা উষ্ণ গরম করব। আর এইভাবে করে একটু জলটা চেক করে নেবেন, ঠিক এরকম একটা আঙ্গুল ডুবিয়ে, যদি মনে হচ্ছে যে গরম রয়েছে কিন্তু আঙ্গুলটা ডুবিয়ে রাখা যাচ্ছে, ঠিক এরকম একটা উষ্ণ গরম করে নিতে হবে জলটা। এবারে এই জলটা দিয়ে ময়দা মেখে নেব। এখানে আমি পুরো জলটুকুই দিয়ে দিয়েছি। যেহেতু জলটুকু আমি মেপে নিয়েছি, সেজন্য একবারেই দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ময়দাটা একবারে মেপে নিতে পারেন, তো সেই অনুযায়ী জলটাও হালকা উষ্ণ গরম নিতে পারেন। এবারে কিন্তু এই জলটুকু দিয়ে মাখালে দেখবেন হবে, আর এক্সট্রা করে কোনো রকম আর জল দেওয়ার দরকার পড়বে না। পরোটা বানানোর জন্য সবসময় চেষ্টা করবেন উষ্ণ গরম জল দিয়ে ডোটা একদম নরম করে মাখানোর, তাহলে কি পরোটাগুলো অনেক সুন্দর নরম তুলতুলে তৈরি হবে। আর এখানে দেখুন আমি এতটা নরম করে মাখিয়েছি যে হাতের মধ্যে একদম চিপচিপে হয়ে লেগে যাচ্ছে, এই দেখুন। আর ডোটা কিন্তু ঠিক এরকম করেই মাখাতে হবে। এবার এখানে আমি একটু তেল দিয়ে দেবো, তেল দিয়ে মাখিয়ে নেব। তেল দিয়ে মাখানোর কারণে দেখবেন আর এই চিপচিপে ভাবটা থাকবে না, সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ আমি এখানে ডোটা মেখে নিয়েছি। আর দেখবেন ডোটা মাখাতে মাখাতে এত সুন্দর স্মুথ হয়ে যাবে। এই দেখুন, প্রথমে কিন্তু মাখানোর সময় কতটা চিপচিপে মনে হচ্ছিল, এরকম যখন একটু চিপচিপে মনে হবে তখন একটু তেল ধরে ধরে মাখবেন, দেখবেন একদম স্মুথ হয়ে যাবে ডোটা। এই দেখুন, বেশ কিন্তু নরম করেই ডোটা মাখানো হয়েছে। আর যত সুন্দর মাখানো হবে আর যত সুন্দর নরম হবে, তত সুন্দর কিন্তু পরোটাগুলো খেতে ভালো লাগবে। 10 থেকে 15 মিনিটের জন্য ডোটা ঢাকা দিয়ে রেখে দেবো। এতে করে ডোটা খুব সুন্দর সেট হয়ে যাবে, পরোটাগুলো বেলতে অনেকটা সুবিধা হবে। ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন দেখবেন ডোটা কিন্তু আগের তুলনায় আরো বেশি সফট এবং নরম হয়ে যাবে। হাতে তেল লাগিয়ে এবার ডোটা আমি আরেকটুখানি মেখে নেব। এবার এখান থেকে মিডিয়াম সাইজ করে লেচি বের করে নিচ্ছি। এই দেখুন, খুব বেশি একটা বড় করছি না। তো এখানে সুন্দরভাবে সমান ভাগ করে সবগুলো লেচি তৈরি করে নিয়েছি। এবারে লেচিগুলো একদম পাতলা পাতলা করে বেলে নিতে হবে। তেল দিয়ে বেলে নেব, তো একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি চাকিতে। একটা লেচি নিয়ে নিচ্ছি। এবারে যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন, এখানে আমি যতটা সম্ভব একদম পাতলা করে বেলে নিয়েছি। অল্প একটু সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি, আর ছড়িয়ে দিচ্ছি একটু ময়দা।
এবারে পরোটাটা ঠিক এভাবে করে ভাঁজ দিয়ে নিতে হবে। এই দেখুন নিচের দিকটা ধরে পুরো পরোটা উঠিয়ে নিচ্ছি। এবারে ঠিক এইভাবে করে যখন লম্বা হয়ে যাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিলে কিন্তু পরোটাটা রেডি হয়ে যাবে। যেহেতু বান পরোটা ঠিক এরকম একটু ছোট সাইজের বানের মতনই হবে। এই দেখুন একটা পরোটা তৈরি হয়ে গেছে। তো বাকি পরোটাগুলো ঠিক এভাবে করে তৈরি করে নেব। তো এই দেখুন এখানে সবগুলো সুন্দরভাবে তৈরি করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবারে চলুন পরোটাগুলো ভেজে নেব। এইদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে একদম সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবারে এই যে এখান থেকে একটা একটা করে পরোটা তুলে নিয়ে আমি তেলে ছেড়ে দেব। বেশ কয়েকটা তেলে ছেড়ে দিয়েছি। এবারে এখানে কিন্তু খুব বেশি একটা গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, একটু হালকা আছে আস্তে আস্তে করে এগুলো ভাজতে হবে। একটু কিছুক্ষণ ভাজা হয়ে গেলে নিচের দিকটা এগুলো উল্টে দিতে হবে, উল্টে ওপর দিকটাও ভেজে নেব। সবগুলো পরোটা সুন্দরভাবে উল্টিয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। আবার পরোটাগুলো কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা আছে ভাজলে কি অনেক বেশি মুচমুচে হয়ে যাবে, ভেতরটাও খেতে ভালো লাগবে না। এই দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে পরোটা ভাজা হয়ে গেছে। তবে পরোটাগুলো ভাজতে একটু সময় লাগবে, যেহেতু বেশ একটু মোটা মোটা করেই ছোট ছোট করে তৈরি করা হয়েছে। এইভাবে পরোটাগুলো ভেজে তুলে নেব। বাকি পরোটাগুলো ঠিক আমি এভাবে করে ভেজে নিয়েছি। সবগুলো পরোটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন মনে হবে উপরের দিকটা মুচমুচে আর ভেতরে থাকবে খুব সুন্দর নরম। এবারে এভাবে করে একটুখানি হাতের সাহায্যে ফেটে নিতে হবে, তাহলে কি ভেতরে যে লেয়ার গুলো থাকবে লেয়ার গুলো সুন্দর আলাদা হয়ে যাবে। এই দেখুন একটা কিন্তু বান পরোটা রেডি হয়ে গেছে। তো সবগুলো বান পরোটা ঠিক এভাবে করে হাতের সাহায্যে একটু ফেটিয়ে নিয়ে তারপরে প্লেটে তুলে নিয়ে সার্ভ করে নেব। আপনারা যে কোনো তরকারির সাথে খেতে পারেন, খেতে দারুণ লাগে এই পরোটা। তাছাড়া কিন্তু আপনারা চাইলে একটু চায়ের সাথেও খেয়ে দেখতে পারেন। ভীষণ মজার একটা পরোটার রেসিপি। বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও বানিয়ে দেখবেন। তো বন্ধুরা আজকে এই পরোটার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।